পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ উত্তম বারিকের। বিপুল ভোটে বিজেপিকে জিতিয়ে এসেছেন মানুষ, তারপর আমার আর এই পদে থাকা উচিত নয়, পদত্যাগ করার পর বললেন উত্তম বারিক। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন উত্তম বারিক। পদত্যাগ করার পর তিনি জানান যে বিপুল ভোটে বিজেপিকে জিতিয়ে এসেছেন মানুষ, তারপর আমার আর এই পদে থাকা উচিত নয়। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের। উত্তম বারিক পদত্যাগ করার পর জানিয়েছেন যে বিপুল ভোটে বিজেপিকে মানুষ জিতিয়েছেন, তারপর আমার আর এই পদে থাকা উচিত নয়। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে তিনি যান এবং সেখানে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। সেই পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বিটন, দেখো সুবর্ণ, তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তিনি কিন্তু আজকে পদত্যাগ করলেন এবং তিনি পদত্যাগপত্র জমা দিলেন যে মেদিনীপুরে যে ডিভিশনাল কমিশনার অফিস রয়েছে সেখানে কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দিলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি যেটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যে পরিবর্তন হয়েছে, একটি সরকার এসেছে বিপুল জনাদেশ নিয়ে, সেই জনাদেশকে মান্যতা দিয়ে এবং তারা চান না যে এই পদে থাকতে, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। তো স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্যপূর্ণ, কেননা এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তুমি জানো যে রাজ্যে পালাবদলে অর্থাৎ 2011 সালের আগেও 2009 সালে কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সেখানে পালাবদল ঘটেছিল। বামেদের তরফ থেকে তৃণমূল সেখানে কিন্তু সরকার গড়ে এবং তার পরবর্তীকালে কিন্তু তৃণমূলের তরফ থেকে সেই জেলা পরিষদ পরিচালনা করে আসছিল এবং এই রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আসার পর এই পটাশপুরের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের যিনি সভাধিপতি উত্তম বারিকের এই পদত্যাগ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই যে পদত্যাগ, সেই পদত্যাগের পরেই কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু সেটাকে তীর্যকভাবে বলা হচ্ছে এবং তাদের বক্তব্য যে জেলা পরিষদের সভাধিপতি দেরিতে হলেও তার যে বোধোদয় হয়েছে এর জন্য সাধুবাদ। ফলে স্বাভাবিকভাবে উত্তম বারিকের পদত্যাগকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মূলে জোর চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ধন্যবাদ বিটন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, 1,05,00,000 টাকা নিয়ে অভিনয় না করার অভিযোগ চারু মার্কেট থানায় এফআইআর দায়ের হয়েছে। এমনকি জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে গত 19 তারিখে একটা লিখিত অভিযোগ জমা পড়ে এবং সেই পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে এক ব্যক্তি, তার যেটা অভিযোগ যে তার কাছ থেকে 1,05,00,000 টাকা নেওয়া হয়েছে এবং সেটা নিয়েছে সোহম চক্রবর্তী, অভিনেতা, যিনি প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের। সোহম চক্রবর্তীর বিরুদ্ধেই তিনি কিন্তু লিখিত অভিযোগ করেছেন, সেই মর্মেই এফআইআর হয়েছে এবং একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে বিএনএসে এবং সেখানে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং ওই ব্যক্তি যিনি লিখিত অভিযোগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ এবং এই যে পুরো বিষয়টি যেটা জানা যাচ্ছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন যে সিনেমা করার নামে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কিন্তু সেটা করে দেওয়া হয়নি এবং সেই জন্যই এই অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগ করার পর তাকে সেই অভিযোগ করার পরে সেই পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে 73 নম্বর কেস, পুলিশের তরফ থেকে সেই মামলা তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।